তুমি নিষ্প্রাণ ছিলে, কোনো প্রাণ ছিল না। আমার এই দেহটা তিনটা জিনিসের মধ্যে সংমিশ্রিত ছিল, তাফসীরের কিতাবে লেখে। একটা হলো বাতাস, 2 নম্বর হলো খাবার জাতীয়, 3 নম্বর হলো পানি জাতীয়। এই তিনটা জিনিস আমার আব্বা আমার মা গ্রহণ করেছেন। সেখান থেকে আবার তিনটা জিনিস সৃষ্টি হয়েছে। একটার নাম মলমূত্র, আর একটার নাম হলো একটা পায়খানা, আর একটা হলো পেশাব, আর একটা রক্ত। এই রক্ত থেকে মানুষের উপকরণ সৃষ্টি হয়েছে। এই পানি যখন, ওই নাপাক পানি যখন মার রেহেমের ভিতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করেছে ওই আয়াতের ব্যাখ্যায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে উল্লেখ করেছেন, তার তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ হানিবতী রাহমাতুল্লাহ লেখেন, ওই জায়গায় এক চিমটি মাটি এনে হুকুম দেয় ফেরেশতারা, ওই জায়গায় এক চিমটি মাটি এনে তাকে তার নাভিটা গঠন করো নাপাক পানির সাথে সংমিশ্রণ করে, যেই জায়গার মাটিতে তার মরণের পরে দাফন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যাকে যেখানে দাফন করা হয়েছে বুঝতে হবে এই জায়গার মাটি থেকে তার নাভি গঠন করা। ভাইরা আমার, আসুন, আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে তাদেরকে আগুন দিয়ে পুড়াইলেন, আপনি যখন নাভি গঠন করলো, আগুন দিয়ে পুড়াইলো, নাভির মধ্যে যেহেতু মাটির আসর, যাদেরকে আগুন দিয়ে পোড়ানো হয় সমস্ত শরীর পুড়ে যায়, কিন্তু নাভি পুড়ে না। নাভি আর সালি যেই জায়গায় নিয়ে মাটির মধ্যে রাখে, এই জায়গার মাটির থেকে তার সৃষ্টি করা হয়েছে। পানিতে যদি বসায় দেখ, সমস্ত দেহে পচে বলে শেষ হয়ে যায়, কিন্তু নাভি পচে না, যেহেতু তার মধ্যে মাটির আসর আছে। এই নাভিটা পচে গলে নাভিটা যেই জমিনের, যেই সমুদ্রের মাটির মধ্যে গিয়ে সংমিশ্রিত হবে, বুঝতে হবে তার সৃষ্টির সময় এই জায়গার মাটি এনে তার নাভি গঠন করা হয়েছে। বাকি যদি সে বেলে নাভি অর্জন করতে পারে না, নাভি বের হয়ে যায়, যেই জায়গার মধ্যে সে পায়খানা করব, নাভিও বের হবে, ওই মাটির সাথে সংমিশ্রিত হবে, তখন বুঝতে হবে এই জায়গার মাটির থেকে তার নাভি গঠন করা হয়েছিল। এক কথা, যেই জায়গাতে তাকে দাফন করা হবে, এই জায়গা থেকে তাকে আবার করা হয়, এই জায়গাতেই তার দাফন করা হয় যেই জায়গা থেকে আনছিল। আল্লাহ নবী বলেন, আমি আবু বকর আর উমর এক জায়গা থেকে সৃষ্টি হয়েছি। এই জন্য আল্লাহর হাবিবের কথার বাস্তবায়ন, আল্লাহ নবী তার পাশে আবু বকর আর উমর শুয়ে আছে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন। এর মধ্যে একটা ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় দিলেন, এই কাপড় দিয়ে আমার কাফন দিও। মায়ের বলেন, হ্যাঁ আব্বা, এই 3টা কাপড় যে আপনি দিলেন গো, 3টা কাপড় পুরাতন, 3টার মধ্যে 2টা পুরাতন, একটা মাত্র নতুন। কেন আপনাকে 3টা নতুন কাপড় দেওয়ার মতো কি ক্ষমতা আমাদের নাই? উনি বলেন, মা, আমি জানি তোমাদের ক্ষমতা আছে, কিন্তু আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, আমার দায়িত্ব ছিল সকলকে নতুন জামা কাপড় দেওয়া। মাগো, কবরে দেওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আবু বকর দেশের দায়িত্ব গ্রহণ করে সকল জনগণকে নতুন কাপড় দিয়েছ কিনা, এই প্রশ্নের জবাবে আমি বলবো, প্রভু গো, আমি নতুন কাপড় দিতে পারি নাই, তাই আমিও 3টা নতুন জামা লইয়া আসি নাই। 2 নম্বর হলো, উনাকে দাফন করা হবে কোন জায়গায়? বলে দেওয়া হলো, আমার ইন্তেকালের পরে, আমার গোসল দেওয়ানোর পরে কাফন পরাইয়া রওজা শরীফের কাছে নিয়ে রাখবা। আল্লাহ নবীকে সালাম দিবে। রাসূল যদি সালামের জবাব দেয়, তাহলে মনে করবে আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী খুশি আছেন। আর 2 বছরের শাসনে যদি কোনো জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, আল্লাহর নবী যদি নারাজ হয়ে থাকে, রওজার পাশে গেলে সালামের জবাব দিবে না। রাসূল যদি সালামের জবাব না দেয়, ওরে উমর, ওরে আলী, আমাকে নবীর পাশে শুয়াইস না, জান্নাতুল বাকিতে কবর দিয়ে ফেলবি। আর তুই আল্লাহ রাসূল খুশি থাকে, সালামের জবাব দেয়, তাহলে রাসূলের পাশে আমাকে শোয়া দিবি। হযরত ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন,
হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া আল্লাহ নবীর রওজার পাশে নিয়ে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সবচেয়ে বড় সাথী, আপনার শ্রদ্ধেয় শ্বশুর আবু বকরকে নিয়ে আসলাম। অনুমতি যদি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে আমরা অন্যত্র নিয়ে যাব। এমনি শুনে রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী আর উমর, আমার আবু বকর কই প্রশ্ন লাগবে না। যিনি ছিলেন আমার হিজরতের সাথী, যিনি ছিলেন দুনিয়ার আমার সবচেয়ে বড় সাথী, ওই আবু বকর কই, তাড়াতাড়ি আমার পাশে শোয়া দে। এতদিন পর্যন্ত দুনিয়ার সাথী ছিল, আজকে থেকে আবু বকর হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। হ্যাঁ, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে শুয়ে আছে, হযরত ওমর তিনিও রাসূলের পাশে শুয়ে আছে। এই জন্য আসুন, যাকে যেই জায়গা থেকে যেই জায়গার মাটি এনে নবী গঠন করা হয়েছে, ওই জায়গা থেকে তাকে সৃষ্টি, ওই জায়গাতেই তাকে দাফন করা হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এক চিমটি মাটি এনে নাবিটা গঠন করে সুন্দর অভয়ব, সুন্দর আকৃতি দেওয়ার জন্য হুকুম দেন। সুন্দর আকৃতি হয়ে গেল, আমার এই সুন্দর দেখা হলো। এই সুন্দর আকৃতি হওয়ার পরে এই অবস্থায় যদি আল্লাহ পৃথিবীতে পাঠাইয়া দিতেন, অন্যদের কথা বাদ দিলাম, আমার মা মৃত সন্তান গ্রহণ করতো না, আমার আব্বা গ্রহণ করতো না। এই সন্তান আমি নিব না, এই সন্তান মরা। যেরকম ঠিক তাহলে আমার এই সুন্দর আকৃতির কোনো দাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, তোমার এই সুন্দর দামি প্রাণটা কে দিল? মানুষ চিৎকার দিয়া বলুন, কে দিয়েছে? লন্ডন থেকে দিছে, আমেরিকা কে দিছে? এর মধ্যে কোন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর, এত দামি, এত মূল্যবান প্রাণ দিলেন, আবার এটাকে হাইজেক করা যায় না, নেওয়া যায় না। কিডনি নেওয়া যায় ঢাকাতে, লন্ডনের খবর জানি না, ঢাকার শহরে মানুষ আওরাত করে রাস্তায় দৌড়ে, তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দিয়ে তার কিডনি নিয়ে যাওয়া হয়, তার বিভিন্ন জিনিস পাসপোর্ট হয়ে যায়, তার বিভিন্ন জিনিস যখন চুরি করা হয়। কিন্তু রুহু যদি চুরি করা যেত, কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে রুহু চুরি করে নিয়ে যেত। মাজুরা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভাবে দিকের মধ্যে বিট করে দিলাম, মেশিনে ধরা পড়বে না, এক্সরে করলে ধরা পড়বে না, আলট্রাসাউন্ড করে ধরা পড়বে না, ইসিজি করে ধরা পড়বে না, কোনো মেশিনে ধরা পড়ে না রে বান্দা। কোন যন্ত্রে আজ পর্যন্ত রুহুর উদ্ঘাটন করতে পারে না কোন জায়গায় আছে, অথচ মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের মধ্যে রুহু হিট করে দিলাম। আমি আল্লাহ এমন ভাবে হিট করলাম, কেউ এটাকে চুরি করতে পারবে না, কেউ এটা নিতে পারে না, কেউ তোমার কাছ থেকে হাইজেক করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আমার নিদর্শন তোমার ভিতরে দিয়ে দিলাম, যাতে করে তুমি মুহাদ্দিস হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, বড় কোনো দার্শনিক বুদ্ধিজীবী হওয়া লাগবে না। আমি আল্লাহ একজন যে আছি, এটার প্রমাণের জন্য তোমার ভিতরের দলিলই যথেষ্ট। আল্লাহ নিজে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নিজের দিকে তাকায় দেখো, মাথার থেকে পা পর্যন্ত, আমার আঙ্গুল পর্যন্ত রূহ আসেনি। একটা বিড়ালে যদি ওয়াজ করেন, ওরে বিড়াল, এই যে তোর সামনে মাছ বাজি আরেকজনের ফরের জিনিস খাইলে কবিরা গুনাহ হয়, জাহান্নামের আগুনে জ্বলবি, এই ওয়াজ যদি কর, বিড়ালে কান দিয়া তো শুনছে, শুনে যে আপনি একটু পরীক্ষা করে দেখে দিবা। বিড়াল যখন আমাদের ঘরে দরজা ভাগ করে, দরজা বন্ধ বন্ধ করে একটা দিছে, এরপরও ও উন্ডু দিয়া যখন ঢুকে, তো ঢুকবার সময় দেখা যায় গিয়া মাছ বাজে খাইবার লেগে যখন ঢাকনা ফালায়, আর আপনার বেগম সব মাছের খাইল যখন দৌড় দেয়, দরজার আওয়াজটা ওইতে দেরি হয়, বিড়াল দৌড় দিতে দেরি করে না। তুই বুঝিলেছে দরজা খোলার আওয়াজ হই না, বুঝিলেছে আইতাছে আমার ভিপার লাগিয়া। বলেন ঠিক কিনা? তুই বোঝা গেল একটি বিড়াল কানে শুনে না, এরকম নয়, শোনে কিন্তু শ্রোতা হতে পারে না। শ্রোতা হওয়ার পাওয়ার তার কানের মধ্যে নাই। গরুরও জবান আছে, আমরারও জবান আছে, মহিষের জিহ্বা আছে, আমাদেরও জিহ্বা আছে, কিন্তু গরু মহিষ তার জিহ্বা দিয়ে সব বুঝে, কিন্তু সে কথা বলতে পারে না, বক্তা হতে পারে না। কিন্তু আমি বক্তা হইলাম, আপনাদের সাথে কথা বলতেছি, তাহলে আমার জিহ্বার মধ্যে পাওয়ার এমন এমন মজবুত যে আমার জিহ্বা লড়াইলে তার ভিতর থেকে কথা বের হয়।
একটা কান দিয়ে আমি শুনে উপলব্ধি করতে পারি, শ্রোতা হওয়ার মতো যোগ্যতা আমি রাখি। আল্লাহ বলেন গরুরও কান দিলাম, তোমাকেও কান দিলাম, তোমাকেও জিহ্বা দিলাম, মহিষকেও জিহ্বা দিলাম, কিন্তু তোমাদের জিহ্বা, তোমাদের কান এত মজবুত যে তুমি আওয়াজ শুনে শ্রোতা হতে পারো, তোমার জবান দিয়ে তুমি বক্তৃতা করতে পারো, তুমি বক্তা হতে পারো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে খুব সুন্দর এবং মজবুত করে সৃষ্টি করেছে। কিন্তু এই মানুষ তার মর্যাদা যদি ধরে রাখতে না পারে, তখন আশরাফুল মাখলুকাতের মর্যাদায় সে আর থাকতে পারে না। সে তখন চতুষ্পদ প্রাণী, কুকুর বিড়ালের সমান সমান হয়ে যায়, মর্যাদায় কিন্তু আর থাকতেছে না। এটা বোঝা যায় কোন সময় পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে হাসর মাঠে যাওয়ার পরে গিয়ে বুঝ হবে যে আমি আমার মর্যাদা আর সম্মান ধরে রাখতাম পারছি, একটু জোরে কন্যা ধরে রাখতে পারিনি। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের 300 জন সংসদ সদস্য পার্লামেন্টে, কি বলেন ঠিক না? এই 300 জন থেকে কি সবাইকে মন্ত্রী বানাই দিয়েছে? মন্ত্রী যাদেরকে বানানো হয়েছে তাদেরকে সরকার সম্মানিত করেছে, কে বলেন ঠিক? অথচ তার চাইতে আরো যোগ্য লোক সংসদ সদস্য আছে, হেরা বই দিছিল যে আমরা মন্ত্রী বানাইব, কিন্তু হেরা দেখা যায় মূলা দেখাইয়া মন্ত্রী তো আরো যোগ্য দিলে নাই, এমন ইতিহাস। আর তো ধরে বলেন, তাহলে যাদেরকে মন্ত্রী বানালো তাকে সম্মান দেওয়া হলো, আর এই সম্মান দিয়ে তার জন্য আলাদা গাড়ি, তার জন্য আলাদা আর্মি, বিডিআর, পুলিশ। আমরা বাংলাদেশের কিউর মধ্যে যানজটের মধ্যে হইয়া পত্নীনুস হইল খাময় না, কিন্তু মন্ত্রী দেখা যায় উইশাল দিয়া রাস্তা পরিষ্কার দিয়া যানজট দিয়া যায় কি, তখন আমরা কেমন মা জানি বেটা রেখা লইছি। ম্যাডাম গর্বিত, আমার মতো সন্তান যে মা ফেরো রাখছে। বউর কাছে গিয়া কার বউ সন্তান চাইছে না, আমি এখন মন্ত্রী। এখন তার এত সম্মান, এত মর্যাদা, সব টেলিফোন বিল ফ্রি, সাপ্লাই ফ্রি, বাসা ভাড়া ফ্রি, সবগুলা ফ্রি দেওয়া হইল। এই সম্মান আর মর্যাদা তাকে দেওয়া হলো, কিন্তু সে যদি তার এই মর্যাদা ধরে রাখতে না পারে, রিলিফের টিন আত্মসাৎ করিলায়, এতিমের বিস্কুট খাইয়া সাফ করিলায়। এখন তার সম্মান যে খুব দূর কমছে, এখন বুঝবে না, বুঝবে কোন সময় তার মেয়াদ যখন চলে যাবে। জোরে বলেন ঠিক না? মেয়াদ যখন চলে গেল, এখন দেখা গেল তাকে দুর্নীতির মামলায় দুদকের চেয়ারম্যান, দুদক দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানে যখন ধরে লইব, তখন বান্ধি লইছে, হাতের মধ্যে যখন হ্যান্ডকাপ লাগাইছে, আর করে যখন সালাম দেয়, এখন বেলা কল্যাণ নিচের দিকে দিয়ে রাখছে, ক্যামেরা দিয়ে ছবি নিতে গেলে এখন আর ছবি দিতে যায় না। আর আগে গেলে হাসিটা রয়েছে, আর ওখন কল্লা আর কি দেয় না, এখন নিচের দিকে চাই রয়েছে। আর যখন চালান দেয়, খবরে যখন দেখানো হয়, খবরের পাতায়ও যখন কাগজের মধ্যে আসে, টেলিভিশনে যখন দেখায়, তখন যে মানুষে কইছিল কেমন মা জানে এইবারের ফের হলেছিল এমন মন্ত্রী মার ফের দৈন্য, এবার করে এইবারে কোন বেটে জানে ফের হলেছিল। এখন এখন দেখা যায় তাকে যখন চালান দেয়, এখন এইবারের মান মন্ত্রীর মর্যাদা রয়েছে, কোন মর্যাদায় আইছে? সুরের খাতারও। আর তোদের এখন কোন খাতা পাইল? সুরের খাতা পাইল। তাহলে সে তার সম্মান মর্যাদা ধরে রাখতে না পারার কারণে ছিল মন্ত্রিত্বের মর্যাদা, কিন্তু তাকে যখন সরকার মন্ত্রিত্বের মর্যাদা দিল, এই মর্যাদা ধরে রাখতে না পারার কারণে এখন সুরের দল একবার মাসের বড় হিং কাইটা তো হেসুর, আর এবার দেশের জনগণ আলাদা হইয়া রাষ্ট্রক হইয়া ফটক হইয়া নিকৃষ্ট সুর হয়েছে। জনগণ দেখে আসি না, এখন তাকে সুরের খাতায় চলে আসলো, আশরাফুল মাখলুকাতের মর্যাদায় আর মন্ত্রিত্বের মর্যাদা রইল না। ঠিক তেমনি হবে আল্লাহ সরকার সমস্ত মাখলুকের মধ্যে যাচাই বাছাই করে মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা উপাধি তোমাকে দেওয়া হলো, কিন্তু এই মানুষ যদি তার মর্যাদা আর সম্মান ধরে রাখতে না পারে,
তাহলে দেখা যাবে এই মানুষ আশরাফুল মাখলুকাতের মর্যাদায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, সে কিন্তু এখন পশুর মানে হচ্ছে। মন্ত্রী যেমন সুরের মর্যাদা এসেছিল, এখন আশরাফুল মাখলুকাত চতুষ্পদ জানোয়ারের সমানে সমান। কাল আনআম, জানোয়ার হয়ে গেছে এটা কইছে না, কইছে কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। মতো সামনে সিং উঠবো এত দূর এখন আমার মা বুঝবেন না আপনারা, বুঝে কিছু হ্যাঁ না কই। এখন কি সিং উঠবো? আবু জাহিল কি সিং উঠছি, লেজ বাড়িছে, মতো কেমন হইল? আল্লাহ বলে দিছে মতো কেমনে। আগে যে ওয়াজ করছিলাম খান আছে বিড়ালের, কিন্তু জাহান্নামের ওয়াজ করলে করোনার না করণ সমান। তোরে কোন ঠিক কিনা? গরুরে ওয়াজ করলে করোনা না করণ, কান আছে শুনে কিন্তু কাম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন সমান কেমনে হইলো আনআম, যে সাওয়াউন আলাইহিম, হে নবী তাদেরকে আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এদেরকে জাহান্নামের ভয় দেখান। যদি বলেন এই মূর্তি পূজা করো না, শিরক করো না, হারাম খাও না, এই ওয়াজ যদি করেন জাহান্নামের আগুনে জ্বলবি, তাহলে এরা কান দিয়ে শোনে কিন্তু গ্রহণ করে না। সুতরাং ওয়াজ করো না করুন, জাহান্নামের ভয় দেখানো আর না দেখানো সাওয়াউন, বরাবর সেম। আগে যেরকম আছিল এখন এরকমই। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, অগণবিজি ওরা ঈমান আনবে না, প্রাণীর যোগ্যতা হারিয়ে ফেলেছে। সুতরাং তার মধ্যে আর পশুর মানের মধ্যে কোনো বেশ কম আর তুজরে কম না। চলাফেরাও একরকম হয়ে যাবে, চলাফেরা একরকম। কিভাবে একরকম? চতুষ্পদ জানোয়ারের পেশাবে ধরলে বয় না, হ্যাঁ বই তো হারে বয় না, কেন বই বাসন করে। আল্লাহু আকবার। বাইজুল বুস্তামিকে জবাব দিল সীতাফল বদিকে আওয়াল গিদা রাখে। আমিও এক মানুষের জিগাইলাম, ভাই আপনি যে পেশাব করে আইলে ও ভাইয়া আপনার কি কমরও কোনো সমস্যা আছে? না, সমস্যা হইল তো আছে আলাপ। আপনার কি ভাড়ার রোগের মধ্যে কোনো দোষ আছে? না। এমন যুবক মানুষ উবাইয়া পেশাব করলা, আমার কমর বিষাব সিধা দিকে উবাই হয়ে গেছি, বইয়া করলে সিধা আইব। তাহলে এবার বলেন কুকুর বাইজুল বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে যে জবাব দিছিল আশরাফুল মাখলুকাতের সন্তানের জবাব যা আমারে দিল, এই দুই জবাবের মধ্যে কোনো বেশ কম আছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, সে যে নিচে নেমে গেল আশরাফুল মাখলুকাতের মর্যাদা রইল না, এটা এখন বুঝবে না। বুঝবে কোন দিন? বাল হুম আযাল, আরো নিকৃষ্ট হবে, আরো নিচেতর হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন সকল প্রাণীরা একটি মাটির মধ্যে হাজির হবে। আর তাকে যখন বলা হবে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত তোমাকে দেওয়া হলো আজকের কিয়ামতের মাঠে, এখন গ্রেফতার করার যখন অর্ডার দেওয়া হবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ওরে পাকড়াও করো, আল্লাহ অর্ডার দিবেন ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, আও ফায়ুখাযু বিন নওয়াসি, নাসিয়াতুনের বহু বচন নওয়াসি, কপালের উপরে চুল পাকড়াও করে ধরবে, আর আকদাম কদমের বহু বচন, পা গুলো যখন উল্টায়া নিয়ে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে ছেড়ে দে। এই ওয়াদাটা যখন হবে দেখে বলবে প্রভু হে, কোন কুকুর জাহান্নামে যায় না, কোন মহিষ জাহান্নামে যায় না, কোন বকরি জাহান্নামে যায় না, বেরি জাহান্নামে যায় না,
আমি আশরাফুল মাখলুকাত হইয়া এত ইজ্জত আর এত সম্মান এত সুন্দর করে আমাকে বানাইয়াছ, এখন আমি জাহান্নামে যাই। ওই দিন আক্ষেপ করে বলবে আমি তো পশু চাইতে আরো নিচে নেমে গেলাম। কি বলেন ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমার আয়াতগুলো সামনে যেতে হবে। আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, কারণ এই মানুষের মধ্যে তারাই সম্মানিত, তারাই ইজ্জত রক্ষা করেছে। তার মানব কুলে আসার তার ইজ্জত সম্মান রক্ষা হবে তখন যখন মহান আল্লাহকে মেনে নিবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। পরকালে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার একদিন জবাবদিহি করতে হবে। পরকাল যে আছে এই বিশ্বাস যারা করে তারাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আমানু করে ডাক দিয়েছেন, এর কারণ আশরাফুল মাখলুকাতের মধ্যে তারাই মর্যাদা রক্ষা করেছে যারা মুমিন, যারা ঈমানদার। কি বলেন ঠিক কি? তো ঈমানদার যারা তারা তো সম্মান রক্ষা করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কি শুকরিয়া আমরা আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়া একটা লাভ হয়ে গেল। আমরা সেই লাভটা হইল যে জান্নাতের টিকিট লইয়াই আমরা দুনিয়াতে এসেছি। আর তো এখন না কি আর টিকিট লইয়াছি, জান্নাতের টিকিট আমরা নিয়ে আইছি দুনিয়াতে। যদি টিকিটটারে নষ্ট না না, কারণ জান্নাতের টিকিট কি? জান্নাতের টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা হলো জান্নাতের টিকিট। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে জান্নাতের টিকিট নাই, জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। জান্নাতের গেটের মধ্যে লেখাও আছে, তাই জান্নাতের গেটের মধ্যে লেখাও আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা জান্নাতের গেটের মধ্যে লেখা। জান্নাতের চাবি হলো, মূল চাবি হলো ঈমান, লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ না হলে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। তুমি মুমিনের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা কলিমা পড়িয়া কলিমা পড়নেওয়ালার ঘরে জন্ম হয়েছি, জান্নাতের টিকিট নিয়ে এসেছি। আর লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের টিকিট। আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো শুনলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন নামাজ বেহেশতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ চাবি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ইসলামের বিনাজে 5টা, এর মধ্যে প্রথম নম্বরটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই হলো কালিমা, এটা হলো ঈমান। জান্নাতের টিকিট, জান্নাতের চাবি। ঈমান না হয়ে নামাজ কিভাবে হয়? নামাজ তো 2 নম্বর। 2 নম্বরে বলছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ হইল 2 নম্বরে। তাও নামাজ জান্নাত ইসলামের বানানো, নামাজ ইসলামের বানানো। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় হুজুর ছিলেন, বড় ওনার তীক্ষ্ণ মেজাজ। একদিন আমাদের জিজ্ঞাসা করছেন ইসলামের বেনা করা। আমি বললাম কালিমা নামাজ রোজা হজ যাকাত। কালিমা নামাজ রোজা হজ যাকাত একটা লাই হয়ে দিছি 5টা। ইসলামের বেনা 5টা। আমার এখন কালিমা নামাজ, নামাজ ইসলামের বেনা। আমি বলছি হুজুর নামাজের ইসলামের বেনা না, হুজুর লেখা আছে নামাজের বেনা। কথা আদিসটা কও, যে আনো কইছি আদিস কও। তো আদিস যখন কইলাম যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ও ইকামিস সালাহ, নামাজের কথা শুধু সালা কইছে না, কইছে ইকামিস সালাহ। সব নামাজ ইসলামের বানানা। তাহলে যে এবার নামাজের নিয়ত বান্ধা এমনিও যায়, আবার মাতেও আর 2 মিনিটে যে এবার নামাজ কমপ্লিট করে লাই থাকবে, আর সেই বেটার নামাজও তো ইসলামের বানা হয়ে যাবে। আর তো জোরে কন না, আমরা দেশ আসেনি এরকম।
2 মিনিটে 4 রাকাত নামাজ কমপ্লিট। সেটা রিয়াল গাড়ির লাগান ছাড়াইছে নামাজ। আমি এক জায়গায় গেলাম ওয়াজ করতে, মসজিদে গেছে নামাজ পড়তে, গিয়া দেখি এক মুরব্বী অন্তত 70 বছরের কম না বল। আমি 2 রাকাত পড়তে পড়তে বেটা 8 রাকাত শেষ করি। নিয়ত বাইঙ্গাও আর কোনো টাইম নাই, বানতে দূর তার কেয়াম। এরপরে রুকুত যে গেল আর ফিরায় না, এখান থেকে সাজদাত যে গেল আর 2 সাজদার মাঝখানে বই নাই, মাত্র কল্লাটা আর কি 2 একটা মেরা দেয়। এইরকম ভাবে যখন নামাজ পড়তেছে তখন আমি ভাবলাম যে এইভাবে যদি হয়, এই অবস্থায় যদি হয়, দেখা যায় 2 মিনিটও লাগছে না, সব নামাজ কমপ্লিট করে লিছে। ভাবলাম বেটা কইয়া দেওয়ার দরকার, হয়তো বেটা জানে না, ওনারে বইলা দেওয়ার দরকার। এই কথা যখন বললাম ভাবলাম, যেই মাত্র আমি ওই দিকে আগে এমনি আমার যারা দাওয়াত দেন সারা আমার ইশারা দেয়া হয়, তারা ইশারা দেখে বললাম যে বিপদ আছে। মাতলাম না, নামাই তো পর গড়াইয়া কইলাম যে সাসারা তো বইলা দেওয়ার দরকার, এইভাবে নামাজ হলে তো নামাজ ওই তুই না। আপনার ঠিক আরো মুরব্বী আলেন কয়ে দেখছে, এবার কইলে হয় তুমি কদিনের নামাজি, আমি 60 বছর ধরে নামাজ, আমার নামাজি খাইবা। এই নামাজও তো ইসলামের বেনা হয়ে যাব, অথচ নামাজ হইছে না। সুতরাং নামাজ ইসলামের বেনা নয়, সালাত ইসলামের বেনা নয়, একামতের সালাত হলো নামাজের বেনা। ওই নামাজ ইসলামের বেনা যেই নামাজের হক আদায় করে নামাজ পড়ে, সেই নামাজটা হলো ইসলামের বিনা, ইসলামের স্তম্ভ। তো যাই হোক, 2 নম্বর হলো নামাজের কথা, আর 1 নম্বর হলো ইমান। আল্লাহ নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তাহলে নামাজের কোন হলো ইমান নাই, এবারে এই চাবি দিয়ে জান্নাত কোন যাইবনি? তাহলে হুজুরিটা আমরা বুঝে ধরে না। আল্লাহ রাসূল বলেন আসল চাবি হইল জান্নাতের টিকিট হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এর অর্থ হইল নামাজ হইল ওই চাবির দাঁত বুঝেন আপনারা? প্রত্যেকটা চাবির মধ্যে কিছু খাস কাটে থাকেনি, এরকম যদি না থাকে তাহলে মুসাইল করবো নি তালা। তাহলে যেহেতু চাবি কামেন না যদি দাঁত না থাকে, তাই বলছি নামাজ হলো চাবি, অর্থাৎ দাঁত না থাকলে চাবির যেমন দাম নাই, তাহলে ইমান থাকলেও যদি নামাজ তুমি না পারো জান্নাত খুলতে পারবা না। এই কারণে দাঁত লাগাও। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো মূল হলো জান্নাতের চাবি, এবং এটার টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা মুমিনের ঘরে জন্ম হওয়ার কারণে জান্নাতের টিকিটটা লই আর জোরে কন্যা, ঠিক কিনা? এখন টিকিটটা যদি নষ্ট না করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন আরেকটা জিনিস হলো তোমাদের জেনে রাখা দরকার। এই আমি 2টি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন যে এই 4 শর্ত যদি পালন করো, এই 4 কথা যদি মানো, তাহলে আমি আল্লাহ কি পুরস্কার দিব এটাও উল্লেখ করে দিয়েছেন। পুরস্কারও ঘোষণা দিয়েছেন যে এই 4 কথা মেনে নিলে ইমানদারকে লক্ষ্য করে বলছেন। কারণ যত মানুষ আছে এর মধ্যে আল্লাহর কাছে সম্মান এবং আশরাফুল মাখলুকাতের মর্যাদা তারাই রক্ষা করছে যারা করছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদারকে আল্লাহ রক্ষা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, তোমরা যারা ঈমান এনেছো। ইমানদারকে সম্বোধন করে আল্লাহর পক্ষ থেকে ইমানদার বড় টাইটেল দেওয়া, একবারে বড় জিয়াফত করছে। লোকেরা জিগায় এত বড় জিয়াফত 9 গরু জব হইরা অত আনন্দ কেনে? ব্রিটিশের পক্ষ থেকে আমার খান সাহেব উপাধি দিচ্ছে। কারণ আমরা খান চৌধুরী যাই, এটা তো ব্রিটিশের দেওয়া উপাধি না, আল্লাহর দেওয়া। একটু ধরে কন না, যে সময় ভারতবর্ষে আছি টাইটেল গুলা দেওয়া গেছে খান সাহেব, চৌধুরী সাহেব, অমুক সাহেব, কিন্তু কোরআনের মধ্যে তো খান সাহেব চৌধুরী সাহেবের কোন টাইটেল নাই। খান সাহেব যে উপাধি দিয়েছে ব্রিটিশ, খান বাহাদুর। এই কারণে এত বড় জিয়াফত আনন্দ, ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে খান বাহাদুর উপাধি দিয়েছে। তো তার ভাই যখন বড় ভাইরে জিগাইল, ভাই সাহেব কিতাব বিষয় তো আনন্দ বলে, জানোস না তুই কি রে? এখন থেকে আমি খান বাহাদুর। তো বলে ভাই আপনার ব্রিটিশ সরকারে আপনার খান বাহাদুর উপাধি দিয়েছে, এর লেগে আপনি অত খুশি, অত আনন্দ।
আর আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে টাইটেল দিয়েছেন, আমরা হলাম ইমাম বাহাদুর, তুমি হইলা খান বাহাদুর, আর আমি হলাম ইমাম বাহাদুর। খান বাহাদুরের সাথে ইমান বাহাদুরের সম্মান মর্যাদা বেশি না কম? আর তো ধরে আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন আবু জাহেল কত খান বাহাদুরের বুঝিছে, কিন্তু তার চাইতে খাব্বাব, সুহাইব রুমি, হযরত বিলাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সমস্ত নিরীহ সাহাবী যারা ছিল তাদের সম্মান মর্যাদা আবু জাহেলের চাইতে বেশি না কম? আর তো ধরে হোকা এত বেশি আল্লাহর কাছে এত দাম, আবু জাহেলের কোনো দাম নাই। খানা অন্ধ সাহাবী, চোখে দেখে না, গরিব খানা। আমরা তো যারা অন্ধরা বাংলাদেশে ভিক্ষা কর্মের উপযুক্ত, খানার দাম দেয় না। আর আবু জাহেল তথা বড় বড় লিডারদেরকে নিয়ে রাসূল বসছেন। আর এর থেকে সম্মানী ব্যক্তিত্ব আরব দেশে আর নাই, সবরে নিয়ে বসছেন। তারা শর্ত হইল আপনার কাছে আমরা আইতাম পারি না, আপনি তো সম্ভ্রান্ত, আপনি তো সবচেয়ে আরব দেশের সকল কিছু মিলাইয়া আবার কুরাইশের মধ্যে আবার বনু হাসিম হলো কুরাইশের যত গোত্র আছে সকল গোত্রের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হইল বনু হাসিম। আল্লাহ রসুলকে এমন গোত্রের মধ্যে হয়েছে যে কেউ নাক টানবার মতো আর কোনো সুযোগ সুযোগ নাই। তো আল্লাহ নবীর আপনার সাথে তো আমরা বলতাম পারি, মারতাম পারি, কিন্তু আপনার আশেপাশে যত ফকির মিসকিন খানা ল্যাংরা লোলা, এটার কি দাম আজকে এটা যাই যাবো? এদের সামনে আমরা বললাম আমাদের প্রেস্টিজের লস। আরে বাপরে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলে وَيَسْخِرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا, ইমানদারের নিয়ে তারা উপহাস করে, মস্কারি করে, আর কি দাম আছে, এরা তো গরিব মিসকিন ফকিরের দল। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল এরা জানাই দিন والذين اتقوا فوقهم يوم القيامة, অগণবিজি জানাবেন তাদের কাছে কোন দাম না থাকতে পারে বিলালের, তার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের, সুহাইব রুমি আর খাব্বাব, এদের মতো লোকের কোন সম্মান মর্যাদা তাদের কাছে না থাকতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে দেখবে তাদের মর্যাদা আমি আল্লাহ তাদেরকে সুউচ্চ মর্যাদা দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হালকা পাতলা গরিব বংশ, এত না, কিন্তু দেখা গেল ওনার আল্লাহ রাসূল বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি পা যখন কিয়ামতের কঠিন ময়দানে ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় উঠানো হবে, উহুদ পাহাড় যদি আরেক দিকে রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি পায়ের ওজন হাশরের মাঠে উহুদ পাহাড়ের চেয়ে আরো বেশি হবে। কিন্তু তোমাদের কাছে তাদের দাম নাই। তো যাই হোক, কালো সৈয়দ, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদেরকে নিয়ে রাসূল বসছেন আর রাসূল তাদের কথাকে খুব মনোযোগ দিতেছেন। আর একজন সাহাবী আইছে, চোখে দেখে না, অন্ধ, ওনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের দরবারে আসতেছেন, কারণ সাহাবী তিনি। সাহাবী কারে কয়? যারা রাসূলকে ঈমান অবস্থায় দেখছেন আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করছেন, তাহলে উনি সাহাবী। আরেকটা সংজ্ঞা হইল যে রসুল যারে ঈমান অবস্থায় দেখছে আর ঈমান নিয়ে মরছে উনিও সাহাবী। আর না হয় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সংঘাত করে না, উনি তো চোখ দিয়ে রসুলের দেখছেন না, কিন্তু না দেখলেও তার ভিতরে ঈমান আছে, এই অবস্থায় বিশ্ব নবী তো উনারে দেখছেন। তুই একজন সাহাবীর মর্যাদা কই? আর কালো আল্লাহর কাছে কত দাম, যেই মাত্র আইতাছে, কারণ উনি তো চোখে দেখে না, গরিব। কোন দিন কোন আয়াত না দিলি, সে আগ্রহ হইলো যে কোন আয়াত না দিল, যদি আয়াত না দিলে থেকে তাকে আমি রসুলের কাছ থেকে শিখতাম, আমি মুখস্থ করতাম, এটার আমল করতাম, রসুলের কাছে জানবার লেগে যাইতেছে। আর রসুল যে বড় বড় লিডার বইছে, আর এরা তো আগে কইছে যে ফকির মিসকিন খাওয়ানো ল্যাংরা লুলার লেগে আমরা যেতাম পারি না, এখন তো সব জায়গায় উঠছে। হাই হাই রে, এবার তো মাসলা রসুলের ইচ্ছা হইলো যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আমার নিজের লোক, এত যে কোনো সময় আমার মাসলা দেখানোর সুযোগ আছে, জানবার সুযোগ আছে, কিন্তু যারা লইয়া বইছি ইদি তো সুযোগ পাইলেই উঠে যাই বুঝি, এরা তো দিন শোনাইতাম পারতাম না। আর লিডার যারা আছে, কমিউনিটির সর্দার যারা আছে, নেতৃত্ব যারা দেয়, নেতা যারা আছে, আমরার ভিতরে অনেক সময় আকাঙ্ক্ষা থাকে, হেরা যদি ইসলামের পক্ষে আইয় তাহলে আমরা ইসলামটা প্রচার করতে সুবিধা।
আর তো জোরে পান না। আচ্ছা আপনারা কি মনের মধ্যে নাই যে বাংলাদেশের মন্ত্রী যারা আছে সব ইসলাম আই করুক, এটা আপনার কামনা নাই? আর তো জোরে পান আপনি আমরা তো চাই যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার যারা আছে প্রেসিডেন্ট সহ সব যদি ইসলাম আইতো, আমরা খালি ডাক্তার যদি দেয় আপনারা সব ফালাই দেয় যেমন কেমন কিরম ঘটনা ঘটছে সরকার প্রধান বা প্রেসিডেন্ট বা কোন মন্ত্রী পরিষদে ডাকলে দেওয়া যায় সুবহানাল্লাহ, যে মৌলবী সাহেবরা ভাবা যায় না 6 মাসে 1 বছরের ভিতরে বুঝিয়া সব দেখা যায় অন্য মানুষের মন্তব্য করে আর ওরা এখানে মন্তব্য করে। আসলে উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য ওলামাই কেরাম যে তাদেরকে যদি ইসলাম বোঝানো যায়, তাদেরকে যদি ইসলাম বোঝানো যায় তাহলে ইসলামটা অনেক উপরে যাবে, এবং সেখান থেকে যদি ইসলাম আসে সমাজের মধ্যে ইসলাম আমাদের পালন করতে বুঝাইতে সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উদ্দেশ্য হইল যে 11 যদি বোঝানো যায়, আবু জাহেল যদি বুঝিলায় আর কত আইয় এবং উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এমন নেতৃস্থানীয় লোকেরা যদি ইসলামের পক্ষে এসে পড়ে, তাহলে তো আমার ইসলাম প্রচার করার মাঝখানে বাধা থাকবে না, নির্যাতন থাকবে না, জুলুম থাকবে না, মারপিট থাকবে না। তখন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পথে মানে আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ নবী তো তাদেরকে নিয়ে বইছেন উদ্দেশ্য বালা, কিন্তু যেটি বইছে এরা তো উদ্দেশ্য আর তো এখন না ইমান আনবো, আর তো এখন না ইমান আনবে, আনতো নাই। আবু জাহেল না বুঝলেন না বুঝতো, এ তো বুঝছেই বুঝে না। আর তো এখন না আপনি যদি কাউকে বুঝাইতে যান আর হ্যাঁ যদি না বুঝে বুঝানি সহজ, আর যদি বুঝছে ভিতরে বুঝে কিন্তু আপনি এটা বুঝতো না, আপনি যতই বুঝাইবেন হ্যাঁ ঘুরাই আর দিকে দেবেন। আমার মা বুঝেননি আবু জাহেল ইমান আনবে না, এর অসংখ্য ঘটনা আছে। হে জানে মুহাম্মদের নবী, হে জানে অলৌকিক ঘটনা একটা না অনেকটি দেখছে। আল্লাহর নবী সাদ্দাত পরে আছে, আবু জাহেল একদিন দেখে কয় সাদ্দাত তোর মারি দি কল্লা দিয়ে মারি দিয়ে রাখছে, এরম সুবর্ণ সুযোগ তো আমি জানতাম না। মুহাম্মদ যদি মারের মধ্যে মাথা দিয়ে রাখে তখন তো গাড়ির মধ্যে ভাড়া দিয়ে ধরে রাখলে অটোমেটিক দম দেবো কি এখন সাদ্দাত করে, তাহলে তার জোর করতে পারতো না। তখন তো সুযোগ রাখ, আরেকদিন এরকম সুযোগটা দেখি। আরেকদিন দেখে রাসূল যখন সাজদায় বসেন, এমনি আবু জাহেল অগ্রসর হইল, 1 কদম 2 কদম অগ্রসর হইয়া মনে করেন 10 হাত দূরে থাকতেই আবু জাহেলের পাওয়ার শক্ত হয়ে গেছে কি, আর চোখ উল্লাইয়া দেখা যায় একদম। পরে আস্তে 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 আতঙ্কিত হইয়া 1 কদম 2 কদম পিছিয়ে পিছিয়ে আইসে। তো লোকেরা জিগায় তোমার দম সুনন্দা পারিব হত হইতেছে না, তুমি কইলে মুহাম্মদের গারো খাওয়া আমার বানাউজুবিল্লাহ, আর এখন দেখা যায় তোমার চোখ উপরে গেছে কি, চেহারা পরিবর্তন হয়ে গেছে কি, বিষয় কিটা? বিষয় বললাম না, আমি গেছিলাম মুহাম্মদের গাড়ে ভাড়া মারতাম, কিন্তু আমি 10 হাত দূরে থাকতেই দেখি মুহাম্মদ আর আমার মাঝে এমন ভয়াবহ অবস্থা, আর আমার পা এমন শক্ত হইছে 1 ইঞ্চও সামনে যায় না, পিছনে আনা যায়, সামনে যায় না। আমি আর কর্মকিটা শেষ পর্যন্ত নিরুপায় হইয়া আই করছি। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তখন আমার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা বডিগার্ড সিকিউরিটি দেওয়া ছিল। আবু জাহেল যদি আরো জোর করে হয়তো 2 হাত জায়গা তারাস করার তাকে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করে দিত, আমার গায়ে হাত চাপতে দেওয়া হতো না। এই সমস্ত ঘটনাগুলো দেখে খুব ভালো করে বলছে মুহাম্মদ যে সত্য নবী, কিন্তু এত মাননের ইচ্ছা নাই। এখানে আমরা দেশে এরকম অনেক আছে বুঝে কিন্তু মানে না। কেন? আবু জাহেল মানি যদি, তাহলে আমার দল থেকে লোক যায় বুঝি সব মুহাম্মদের দল, আমি আলাদা যে একটা নেতা, এটা ঠিক কিনা? তো এইভাবে আল্লাহ নবীর উদ্দেশ্য হইল তারা বুঝানি। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, এখন অগ্রসর হইতাছে রসুলের দিকে, আর আল্লাহ মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানি ইয়া রাসূলুল্লাহ, আমার শিখাইন। কোন আয়াত নাযিল হইছে আমি শিখতাম, কত আগ্রহ নিয়ে শিখতো। গরিব খানা যখন অগ্রসর হইতাছে, আল্লাহ মানি আমার শিখাইন ইয়া রাসূলুল্লাহ কইতাছে। আল্লাহ রসুল শূন্য ওই দিকে গুরুত্ব দেয় না, বরং আরো চেহারা কিছু বেজার হইয়া, ওই কিছু বেজার হইলে চেহারা টানলে 2 ভ্রু এহানো ঘুমাই গেছেন কিনা? ঘুমায়েন না, ওয়াজ বয়ে সাউন্ড লাগে, কিছু দিয়ে হনো লাগে।
জোরে কোন ঠিক না? দুই বুড়ো টান দিলে বেজার হইয়া কখন খুশ করলে তখন দেখবেন বউ আর কাছাকাছি হয়। এটা কয় ব্রু সংকুচিত করা, হ্যাঁ শুদ্ধ বাংলায়। আর আমরা দেশের ভাষা হইলো কপাল খুশ করা। জোরে কোন ঠিক না? রসুল একটু চেহারা তাওয়াজ্জু দেয় না, এদিকে শুনেও না। আচ্ছা এবারে কই মনে করে এবারে বুঝাইতাম আমার লোক, মানে তো সবসময় ভাইমু এই সর্দার মাথার বটি, অত দামি দামি লোক, অত বড় মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট বইছে, এখন এরা যদি যাই কি তো আর হইতাম না। এর লেগে রসুল তাওয়াজ্জু দেয় না। আর সে আরো কিছু বাজার করে কপাল কুচ করে বই দিছে, আল্লাহ সহ্য হইছে। আর তো যখন যেই মাত্র রসুল খালি মজলিস থেকে উঠতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সূরা নাযিল হইতে দেরি হয়েছে। আল্লাহ বলে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। কপাল খুশ করেছেন, ওয়াতাওয়াল্লা মুখ ফিরে লইছেন কেন? জাআহুল আমা, একজন অন্ধ এসেছেন। নবীজি এই লোকটা দেখে আপনি মূল্যায়ন করলেন না, যাদেরকে নিয়ে বসেছেন তাদের চাইতে এই অন্ধ লোকটার দাম আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সাধারণ বুঝে তাহলে এখন চিন্তা করেন, ইমানদারের আল্লাহর কাছে দাম বেশি, আল্লাহর কাছে সম্মান মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলে, তুমি আজ যত দামি লোক দেখো আমার কাছে এটা দাম নেই, তোমরা কাছে দামি কিন্তু আমার কাছে নয়। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে আহ্বান করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও, এটার ব্যাখ্যা কি? আল্লাহরে ডরাও এর অর্থ হইল মসজিদ আইতাম নাকি মালার উঠাইতাম কি? আল্লাহরে ডরাও এর অর্থ হইল আরো বেশি করে নাচ গান করতাম আর ইয়ে খাইতাম। এখন আমরা নাচ গানের তাহলে মুসলিম জাতি এমন বিলুপ্ত হইছে, মুসলিম জাতি আজকে মেলার নামে, এই দেশও আছে কিনা জানি না, আমরা দেশ মেলা মেলা বেলে ওগুলো গুনার আড্ডা খানার মেলা। জোরে কোন ঠিক মেলা মানে জমা হওয়া আর কি, এখনো জমা হয়েছে। এখন জমা হয়ে গিয়া দেখা যায় নাইস গানের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এমন ভাবে। এরপরে আবার ফইকিটা ওজোর মুসলমানের উপর অত বড় দুর্নীতি খেলে, অত বড় দুর্গতি এখানে ঠাড়া পড়ে এখানে, আর অত বড় বড় বিপদ খেলে মুসলমান আজকে সারা বিশ্ব বিপদগ্রস্ত এখানে অকল ফাফাসারে লিপ্ত ইয়ে করছি। আর কই কাল লেগে বিপদ আয় এটাও কইতাম পারি না। আমরা অবস্থা এরম হয়েছে যে বিপদ কাল লেগে হায় এটাও কইতাম পারি না। আমি যে অপরাধী এটাও কইতাম পারি না। আমি যে দোষী এটাও আমি বুঝি না। আমি দোষীও যে এটাও বুঝি না। অপরাধ করছি এটাও বুঝি না। আমরারই আল্লাহ আর কি অসুবিধা হইতেছে আপনারা? গাড়ির মধ্যে বলেছি, আমিও একটা সিটে বইছি, আমরা ওই লাইনের গাড়ি আর সামনে এক মুরব্বী বেটা আর কি যেন সিটে বসে এক শুরু মানে কলেজ পড়ে আর কি, যুবক ছেলে চলে দিয়ে ভাও লাগায়, তুই বেটা ভাও ওই বেটা আমি চলে দিয়ে লাগছে। সেটা আমরা দেশ অপরাধ না আর তোদের হোকা একবার বেটা দেখছুন সাইয়া আবারও লাগ তো দু তিনবার লাগাইছে, ওরা ভালো লাগাইছে না ওইটা হয় কি গাড়িতে বললে তো এরকম ফাও লাগবো, গাড়িতে বললে লাগবো। আমরা আমল আখলাকে বোঝা যায়। আল্লাহ তুমি তখন আমরা সৃষ্টি করছো, আমরা গুনাহ করবো, কিন্তু আমরা গুনাহ করুন আমরা কামই গুনাহ করুন যে আমরা অপরাধ, এটা আমরা আদৌ না বুঝে যে আমি মাঝে মাঝে বারবার উদাহরণ দেই। মৌলী বাজার একটা জায়গার নাম আছে, এটার নাম হলো এই বাজারের নাম মনোরমুখ বাজার। মৌলী বাজার এলাকার তাহলে চিনি লইবা, মনোরমুখ বাজার মনোর নদীর ভাড়। তো এখন দেখা যায় মনোরমুখ বাজারও আমার ছাত্র তো মনে হয় মাছ বেচে একবারে যায় আর সিগারেট টানে রমজান মাসের দিনের বেলায় আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় মাহে রমজান, তো সিগারেট টানে আর আমরা যায়। আমিও অফিসে যাই সময় আমি ছাত্র, তো এই সময় মাছের মধ্যে একটা বেমার আইছিল আমরা বাংলাদেশ, সব মাছের মধ্যে বেমার হয়েছে।
ওই বেটা সিগারেট টানে আর ওই বেটার হাতে মাঠে, আমি তো হিসি দিয়ে ও বা মাসুদের বেমার আইলো, আমরা কোন ফাঁকে যে ধরলো রে বা, আর হইতাম পারি না সিগারেট। রমজান মাসে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় হ্যাঁ সিগারেট টানে রোজা রাখছে না, আর কোন ফাঁকে যে ধরছে হ্যাঁ করতে পারে না। ঠিক এই জাতির ঠিক করতো কথা এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও এর ব্যাখ্যা কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহরে ডরানোর অর্থ হইল দুইটা। কিটা? এক নম্বর হইল শিরিক গুনাহ থেকে বাঁচা থাকা, এটা হইল আল্লাহরে ডরানো। শিরিক গুনাহ করুন নাই। শিরিক বুঝুন না আপনারা? শিরিক গুনাহ হইলো আল্লাহ ছাড়া যা আছে সব তো আমরা মাখলুক, আল্লাহ হইলো খালিক, আল্লাহ বানানেওয়ালা, আমরা হইলাম আল্লাহর সৃষ্টি। কিছু হানা হোকা, আমরা সব কি আল্লাহ সৃষ্টি, আর আল্লাহ হইলো স্রষ্টা। এখন ঠিক কিনা? খালিক স্রষ্টা, আর আমরা হলাম তার সৃষ্টি। সুতরাং মখলুক সৃষ্টি স্রষ্টা কখনো এক সমান কোন অবস্থায় হতে পারে না। পৃথিবীর মাখলুক গুলোকে সৃষ্টিরে মাখলুক রে খালিকের সমান বরাবর করার হয় শিরিক। যখন কি হয়? শিরিক গুনাহ। এই শিরিক গুনাহ তোমরা করো না। শিরিক গুনাহ যদি করো তো বিপদ আইব, যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরা তোমার এই বিপদ কেউ আটকায় রাখতে পারবে না। তো আল্লাহরে ডরাও এর একটা ব্যাখ্যা হইল, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শিরিক গুনাহ করো না বলে কেন? বলে আল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর সাথে তার সমকক্ষ কেউ বানাইতাম পারতাম না। তখন ঠিক কিনা? এটা আল্লাহর সত্তাগত দিক হোক অথবা আল্লাহর গুণগত দিক হোক, কোন দিক থেকে আল্লাহর সমকক্ষ আমি বানাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাথার থেকে পা পর্যন্ত আমি সৃষ্টি করেছি, আমার সত্তার সাথে আমার গুণের সাথে কোন মাখলুককে শরীক করবে আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারি না। যেরকম ঠিক কিনা? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহরে ডরাও এর ব্যাখ্যা হইল দুইটা। কি? একটা হইল যে শিরিক থেকে বাঁচো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও এর অর্থ হইল যে তুমি শিরিক থেকে বাঁচো। আল্লাহরে ডরাও তুমি শিরিক গুনাহ করো। আমরা ওয়াদা করতে হবে যে আমি আল্লাহর সাথে, তার সত্তার সাথে, তার গুণের সাথে, তার ইবাদতের সাথে, তার সম্মানের সাথে আর কাউকে সমকক্ষ বানাবো না। আল্লাহর গুণের সাথে কিছু কিছু গুণ আছে, তার গুণের সাথে কেউ সমকক্ষ হতে। আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ সব জায়গায় আছেন এবং দেখেন, আল্লাহ আঁকা বাবা করেন না, আল্লাহ সব সময় আছেন থাকেন। আমরা এখানে আসি, আবার যে সময় আমরা যাই মুগি এই সময় আল্লাহ থাকবেন, আমরা যে সময় এখান থেকে যাই মুগি তখন আল্লাহ থাকবো নি। আল্লাহ আওয়াজ আওয়া করুননি, সবসময় আসেন, আছেন থাকবেন, আছেন। জোরে কোন ঠিক না? আল্লাহ এখন ইংল্যান্ড আছেন, তো বাংলাদেশও আবার সব জায়গায় আছে, আওয়াজ আওয়া করে না। আর আওয়াজ আওয়া করলে এই জন্য আজিন নাদির হয় না। আমরা অনেক সময় কয় যে নবী আজিন নাদির, নবী আজিন নাদির কেমনে বলে আইসই আসুন নি, এখন তো বই গেলেন কি আপনি ও গেছেন কি? এখন কেন বইছেন বলে নবী আইসুন, তখন আবার বই রাখেন এতে নবী যখন আইসে তো তো বই থাকতা বলে গেছেন কি? তো তার কথার দ্বারাই বোঝা যায় নবী আওয়াজ আওয়া তোদের এখন না। মানলাম কিছু সময়ের জন্য আওয়াজ আওয়া তো করে না, কিন্তু কিছু সময়ের জন্য যদি মানি যে আইসুন আর গেছুন, এইভাবে আইলে গেলে তার নাম শরীয়তে হাজির নাজির পায় না। এটা মহিলা যদি হাজির নাজির হইতো তাহলে আমিও হাজির নাজির হইতাম, আমি শুধু হাজির নাজির হাজির নাজির শুধু এখানে বলে আমিও বাংলাদেশের দৈনিক রাত দিন 24 ঘন্টায় 7টা মাহফিল পর্যন্ত অংশগ্রহণ করার লাগে। 3টা 4টা তো তখন বুঝছেন, কোন দিন রাইতে দিনে মিলাইয়া জোহরের ভর থেকে শুরু করিয়া জোহরের ঘরও আছে, আবার মাগরিবের ঘরও আছে, আসরের ঘরও আছে, ইয়াসার ঘরেও আছে, রাত 3টার সময়ও আছে, ফজরের নামাজের ঘরও গিয়ে কোন হাজির। তো এখন দেখা গেল এই অবস্থায় তা আমি যে এতগুলো মাহফিল আইলাম গেলাম, আমি তো হাজির নাজির
তা আমারও হো না কেন বুঝলেন, আমি না আমি না কেন কোথা তো এখন দেখা গেল আইলে গেলে হাজির নাজির হয় না। আল্লাহ আশা দেওয়া করেন না, আল্লাহ সব সময় আছেন। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আমিন তাই বলেন, আমার সাথে পৃথিবীর কাউকে যদি শরীক না করো, অংশদার না বানাও, বললে আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি যত বড় গুনাহগারী হও না কেন, জান্নাতের টিকিট তোমার নষ্ট হবে না। জান্নাতের টিকিট যদি নষ্ট না হয়, তুমি যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহ জান্নাত তোমাকে দান করবো। জান্নাতের টিকিট তোমার টিকিট হয়তো কিছু ফেসফুস লাগিয়েছি, টিকিট একটু বেশ কম করে নিলে এরকম বিমানের টিকিট বিভিন্ন টিকিট আমরা কিছু রাস্তার মধ্যে হয়রানি কিছু খাওয়ান লাগে আমরা না। আমি টিকিট করছিলাম বাংলাদেশ থেকে যে ম্যানচেস্টার যাইতাম, আরো কইছি আমার ম্যানচেস্টারের টিকিট করে দিও। আমি তো সবসময় আর দেখছিও না, ট্রেনে উঠবার সময় উঠতে দেখি সিরিয়াল দোষে উঠতাম, আচ্ছা দেখিছেন কটার সময় গিয়ে খুঁজবো, ওখান দিয়ে লন্ডন লে এবার আইসি লন্ডন নামছে, নামতে পারলো ম্যানচেস্টার, আইসি লন্ডন। তখন দেখা গেল এই যে বেশ কম এরকম কিছু হইতে পারে, কিছু সিটা ফাটা হয়তো খাইতে পারো, আবার নাও খাইতে পারো, কিন্তু শিরিক গুনাহ করো না। এটাই হলো আল্লাহ ইমানদারকে অর্ডার দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এর অর্থ হলো আল্লাহরে ডরো, আল্লাহরে ভয় করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শিরিক থেকে বাঁচো, শিরিক গুনাহ করো না। দুই নম্বর কারণ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওয়া ইমানদাররা তোমরা আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। এর অর্থ হইল হারাম খাওন থেকে বাঁচতে থাকো। কে থেকে বেঁচে থাকতাম? আরাম খাও যতটুকু সম্ভব করে। 100% তো আমাদের বান্দার অক্ষম দেখানো, এখান তো আর কথা নাই। বাইম মাছ তাই গো এই ভেগো আসল কথা কইলি কে, বাইম মাছ তাই গো বেখের বিক্রে, কিন্তু তাকলো হের শরীরে হলাম বেখ নাই। ঠিক কিনা? তোমরা গুনার মধ্যে হারামের মাঝখানে থাকবা, একটা চেষ্টা যদি করো হারাম থেকে বাঁচার জন্য, যদি তুমি চেষ্টা করো, তাহলে জেনে রাখো তোমার আমল নামায় হারাম থেকে বাচ্চা থাকার কারণে সব দিয়ে ভরপুর করে দেওয়া হবে মহান আল্লাহর পক্ষ থেকে। তার ইমানের মধ্যে নূর হয়ে দেওয়া হইব। হারাম খেও না, দেখা পয়সা দুনিয়ার ধন সম্পদ হারামের দিকে তুমি ধাবিত হইও না, কারণ এই দিকে ধাবিত হইলে হয়তো তোমার দুনিয়ার কিছু সম্পদ আসবে, কিন্তু এই সম্পদ তোমার জন্য বিপদ হইয়া দাঁড়াইব। না সম্পদ জিনিসটাও, দুনিয়ার ধন সম্পদ যে এটা জিনিসটাও এটা বিপদ, এটা আসলে বাড়ানা। এর নবীরও নিত হয়েছে না, অসুবিধা হইতেছে মনে হয়, নবীরাও নিত হয়েছে না, কারণ এটা নিয়ে কন্ট্রোল হইয়া তখন বড় কঠিন ব্যাপার। সাহাবী কইলেও কন্ট্রোল থাকতে পারছেন, আবার যে থাকতে পারছে অনেক আছে, ধন সম্পদ থাকলেই যায় না। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত রসুল যাদের নাম ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, নাম ধরে বলছেন। আব্দুর রহমান নামে একজন আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ইনি এত বড় ধনী ছিলেন, ওনার 1000 উট ছিল, 1000 ঘোড়া, 10,000 বকরি। আচ্ছা ধরে কন্যা 1000 উট মানে 1000, বর্তমানে 1000 গাড়ির মালিক। ওই যুগে 1000 উট, আর এখন বর্তমানে 1000। আমরা কজন মৌলবী সাহেব আছি 1000 গাড়ি হইতো। আমরা তো হন এটা বাইক চলেছি যে আপনারা খালি দিবা আর আমরা খালি খান, আর কোনো এটা আমরা রাগ হইন না, এটা আমরা এখন সিস্টেম লই দিছি, আমরা দিতে আমরা বলতে এখন ঠিক কিনা? এটা আপনারা লাভ, আপনারা রাগ হইন না, বিপদ করবো আমার উপরে, আর আপনারা সবাই খাইয়া তুলে ভাই। আল্লাহু আকবার বলে তো আমি একটা শিক্ষা আর এখন কইলেটা যে ব্যস্ত কিনিলায় কেমনে দেন। বিশ্ববিখ্যাত বলি মালিক ইবনে দিনার, উনি যেমন বলি ছিলেন, ওনার দুনিয়ার প্রতি কোনো খেয়ালও নাই, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, দুনিয়া ছেড়ে দিছে। কারণ আগে 1 নম্বর মত খুর আছে, খারাপ পত্রিকা যে মত দেখবেন হ্যাঁ বললাম বেশি আবাদত করতে চায়, এখন না আর আগের থেকে যারা কই যাইতেছে এটার স্পিড কমে যায়।
আর নতুন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ এক নম্বর মত করছিল, আর মত ছাইরা যেদিন আইসে তো আইসো এরকম বাবা 12 বছর পর্যন্ত ঠান্ডা পানিতে দাঁড়ায় আবাদত, ঠান্ডা পানি বুঝে ঠান্ডা মাছ হয়ে গিয়া ঠান্ডা পানি কুবাইতো, ঘুমাইতে ঘুমা। একদিন অবশ হয়ে পড়ে গেছি, জ্ঞান নাই, ঠান্ডা লাগতে লাগতে অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ পাঠাই দিছে এক সাপ, বিরাট বড় সাপ, সাপের চামড়া আবার খুব গরম। সাপ এটা ইমন বড়, ওনার এটা বাচ্চা যে বুকের মধ্যে ধরে এইভাবে লই রাখছে। সাপের চামড়া শরীর গরম হইয়া তো শরীরে কিছু হুশ আইছে, হুশ হয়ে সোবান এটা কিটা সাপের 2 ঠোঁট সরাইলে আমি মালিক ইবনে দিনার 8-10 জন গেল ইমন বড় সাপ। এমনি বুঝি লাইছে আল্লাহ আমার সাহায্য করবার লেগে পাঠাইছিল, আমি সাপের ভেটে বিচ্ছে তখন দিয়ে আল্লাহ লই রাখছে, সাপে আমার খায় না, তো আমার সাহায্য করার লেগে আইছি। ডাক কইল আল্লাহ তুমি তো সাপ পাঠাইছো আমার সাহায্যের জন্য, আমার সহযোগিতা করার জন্য, কিন্তু আমার যে ডর করে, আমি যে মানুষ, আল্লাহ এটা আস্তে করে আমার থেকে সরাইলাও। তেমনি দিয়ে সাপ আস্তে আস্তে সরি। তুমি বিশ্ববিখ্যাত বলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, উনি আর ওনার সাথে আরেকজন হযরত সুলাইমান রহমতুল্লাহ আলাইহি নামে আরেকজন বুজুর্গ ছিলেন। এই দুজন হাঁটতে হাঁটতে এক জায়গায় গেলেন, ইয়া দেখে সুন্দর এক বিল্ডিং এর কাম হইতেছে, বানাইতেছে, আর কাজ হইতেছে, এটা এখনো শেষ হইছে না। তো গেলেন বিল্ডিং এর ভিতরে, গিয়া দেখে এক সুন্দর যুবক কথা বলতেছে। আর অনেক সময় অনেক মানুষ এমন সুন্দর দেখলে সুবহানাল্লাহ মুখ থেকে অটোমেটিক ভাবে বাড়ি যায়। তো আমরা উল্টা কই আর কি, আমরা আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি অত সুন্দর মানুষ বানাইছো। এক কি সুন্দর বানানি আল্লাহর ক্ষমতা। এক বুজুর্গ মসজিদে বইরিছে, আর এক সুন্দর ছোটাম দেশের অধিকারী যুবক ঢুকছে, যেমন লম্বা এমন স্বাস্থ্য এবং আগা মাথা ঠিক আছে, পেট বড় আর খোল্লা ছোট, এরকম না, সব মিলে খুব সুন্দর, অন্তত 5 ফুট লম্বা হইব, আর বডি বডি সামরা খুব সুন্দর। তা আল্লাহর ওলি তার দিকে চাইয়া আল্লাহ শুকরিয়া দেয়, বললো আলহামদুলিল্লাহ তো সুন্দর আল্লাহ তুমি বানাইছো। এই যুবক জিগায় যে তুমি আমার দিকে এভাবে চাইছো কেন? তুমি মনে হয় আমার সুন্দর দিকে হয়রান হয়ে গেছো কি? স্বয়ং আল্লাহ আমার সুন্দর দিকে ফেরত নাউযুবিল্লাহ কইতেন না। এই কথা কইতে দিলে হয়েছে, আর এমনি লাম্বার থেকে ছোট হওয়া শুরু হয়েছে। ছোট হইতে হইতে বুজুর্গের সামনে 5 ফুট আছে লম্বা, 5 ইঞ্চি হয়ে গেছে। আল্লাহ দেখাই দিছে অহংকার করিস, তোমার না আমার দাও জোরে কোন থেকে। আচ্ছা যাক, এখন দেখা গেল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া কইলো মালিক ইবনে দিনার সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এই সুন্দর যুবকটা আমার মনের বড় আকাঙ্ক্ষা, এমন সুন্দর যুবকটা যদি জান্নাতে যাইতো তাহলে এটি ছিল ভালো, জান্নাতে উপযুক্ত হইতো। তো আপনার পরিচয় করাই দিল যুবকের সাথে যে উনি মালিক ইবনে দিনার। তো বিশ্ববিখ্যাত বলি নাম করা সিনাই দিছে, বলে তো ইজ্জত করছে, বসে নজর কি খেদমত করতাম, বুঝলে কোনো খেদমত লাগতো না। একটা কথা বুঝলে কি, আমি যদি এই বিল্ডিং এর মধ্যে তুমি আরো কি পরিমাণ টাকা খরচ করবা, কারণ এটা এখনো কমপ্লিট হয়েছে না, ফিনিশিং বাকি রয়েছে আর কি। তখন কইল আমি 1 লক্ষ দিরহাম খরচ করবো, নিয়ত করছি। কয়লা ওই সময় 1 লক্ষ দিরহাম, অন্য মনে করি না 100,000 টাকা কোনো কম না। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি তোমাকে একটা ওয়াদা দিলাম, 1 লক্ষ দিরহাম যদি তুমি আমারে দিলাও তাহলে আমি তোমার একটা এর থেকে সুন্দর আরো বাড়ি বানাইমু, যে ঘরটা নিম্নে হবে 100 তালা, 70,000 করে রুম হইব একটা তালায়, একটা ইট হইব স্বর্ণ, একটা হইব রূপা, মাঝখানে হইব কংক্রিট হইব মুতি, আস্তরটা হইব মেসকো জাফরান দিয়ে, এবং ডেকোরেশন সহ কার্পেট থাকবে উঁচা উঁচা, আর সোফা থাকবো খুব দামি দামি, আর পায়াগুলো থাকবো জবরদস্ত ইয়াকুত পাথরের, এবং লক্ষ লক্ষ খাদেম তোমার পিছনে ঘুরবে, আর কমসে কম 70 জন বউ তোমার থাকবো। এমন একটা বাড়ি তোমার তৈরি করে তুমি এই চেহারা দিয়া যদি তুমি আমারে দাও। যুবক বুঝা কইছে, কারণ চেয়া কইলই জ্বালায় না মানুষের এখন ঠিক নেই। আমরা তো টেয়া কইলে জানতাম না মৌলবী রাখ মেনে রেখো। আমিও আল্লাহ চুরি 8 বস্তা লাগাইছে পরে ডাকাইতে রাস্তার মধ্যে, তো ওই রাখবে না দিকাল না দিতাম যাই না, তখন আরো মার রাখ দিতাম এরা আগে সারে না কেউ।
তো এখন দেখা গেল এই অবস্থা হইলো বুঝা খাল্লা কোন সময় কইবা বলে কালকে সকালে বলে ইনশাল্লাহ খাল্লা সকালে কইও। উনি কি আল্লাহর দরবারে কানলেন, প্রভু এত সুন্দর মানুষ তুমি বানাইছো, আল্লাহ হ্যাঁ তুমি জান্নাতি বানাই দাও, আল্লাহ হ্যাঁ তুমি জান্নাতি বানাই দাও, এর মন তুমি তৈরি করে দাও। এত দুনিয়া সুন্দর করার পিছনে নাইস গানার মেলার মধ্যে যাওয়ানের বাপ সৃষ্টি গেছি, আল্লাহ গুনাহ করে করে জাহান্নামে যাইব, আল্লাহ তার দিল তুমি তৈরি করে দাও। সারা রাত কান্দাকাটি কইরা ফজর নামাজ পড়িয়া হাঁটতে হাঁটতে আবার এই বাড়িতে গেছে, গিয়া দেখে হ্যাঁ বেড়া বাড়ির গেটের সামনে বইরিস। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বোঝাপড়া করছো নি? কালকা যে কইছিলে আজকে আইবা, ওয়াদা ঠিক আছে নি? বুঝাপড়া কইরা সিদ্ধান্ত নিয়া 1 লক্ষ দিরহাম ব্যাগের ভিতরে লইয়া বই রইছি, আপনি আইলে সমঝাইয়া দিতাম। কত দাও বুঝাই পাবেন লেখ কেন না, আপনি যা যা কইছেন তার লেখটা কই করে নিত টাকা দিয়া ফেলে না ভাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অমুকের ছেলে অমুকের কাছ থেকে এত টাকা এই শর্তে যে বিল্ডিং বানানো হবে, একটা ইট হবে স্বর্ণ, একটা রূপা, আর ভিতরে মাঝখানে কংক্রিট হবে মতি, আস্তর হবে মেশক জাফরান, ডেকোরেটর সহ, এবং তাকে উঁচা উঁচা চেয়ার দেওয়া হবে, লক্ষ লক্ষ খাদেম থাকবে, শত শত বউ থাকবে, ইটা সহ 1 লক্ষ দিরহাম নিলাম। ইটি মালিক ইবনে দিনার কাগজটা সমঝাইয়া দিল। সে কাগজ রাখলো 1 লক্ষ দিরহাম লইয়া। বিশ্ববিখ্যাত বলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নিজের জন্য নয়, টাকা নিজে আইনা বাড়ি করতে লাগে না, এই টাকা নিয়ে বের হয়ে গেলেন গ্রামে গঞ্জে, আতুর লুলা ল্যাংরা ইয়েতিম অসহায় যারা আছে সব বিতরণ করতে লাগলো। বিতরণ করে যে সময় দেখলো ব্যাগের ভিতরে আর 1টা দিরহামও নাই, তখন গিয়ে ঘরের ভিতরে ঢুকলো। এইভাবে 40 দিন গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ পড়া বইছে, দেখে মিম্বরের কাছে একটা সিডি ফুটছে কাগজ, এখানে কাগজটা করতে গেল আতলসি লইয়া দেখে অমুকের ছেলে অমুকের কাছ থেকে এই শর্তে যে বিল্ডিং হবে, তার ইট হবে স্বর্ণ, আর একটা রূপা, তারপরে মতি হবে কংক্রিট, আস্তর হবে মেশক জাফরান, যা যা উনি সিডিতে লেখছিল এটা সব লেখা, নিচেদের লেখা ইটি মালিক ইবনে দিনার। সকল রে দেখো এই সিডি কেন কেমন আইলো মিম্বরে, আশ্চর্য হয়ে সিডি উল্টাইতেছে পাল্টাইতেছে, এমনি উল্টা ফিরে দেখে গুহন কালিয়ে লেখা, কলমের খালি না, অক্ষর দেখা যায়, কোন খালির দাগ নাই। আর তো জোরে পান ওল্লা বৃষ্টের লেখা, ও মালিক ইবনে দিনার এই যুবকের সাথে যা ওয়াদা করেছিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমঝাইয়া দিয়েছেন। হ্যাঁ সমঝাইয়া দিয়েছে, তুই কাগজ আমার কাছে এলো করছি। আশ্চর্য হইয়া কাগজ লইয়া রওনা হইলেন। হইলে তেমনি না টাইম হয়ে গেছে। এখন দেখা গেল যেই মাত্র গেছে গেল গিয়া বাড়ির দূরে থাকতে দেখে বাড়ির মধ্যে কালো পতাকা লটকে। ওই যুগে এখনো আছে, কারো বাড়িতে মারা গেলে কালো পতাকা সুখ পালন করবার লেগে উড়ায়। তখন বুঝতে পারলো এই বাড়ির কেউ মারা গেছে। কাছে গেছে গিয়া দেখে বাড়ির মধ্যে চিল্লা চিল্লি, যে গেল কি বলে এই বাড়িটা যে বানাইতে আসছিল এই যুবক গত করলো মারা গেছে, গতদিন সে মারা গেছে। উনি বলে হা কাগজ আইলো আমার কাছে, হ্যাঁ গেল কি কবর হতে কাগজ আমার কাছে আইলো কে মারে? তো জিজ্ঞাসা করলো সে মারা যাওয়ার আগে কিছু বলে গেছে, বলে যে গোসল দেওয়া তার কাছে কি কি জানে হয়ে গেছে, গোসল যে দিছে তার রায় আছে। আইনে জিজ্ঞাসা করলো আপনি কি ওনার এন্তেকালের সময় ছিলেন? বলে হ্যাঁ ছিলাম। তার গোসল করানোর দায়িত্ব আমারে দিছি। আর বলে গেছে গোসল করানোর আগে যে সময় গোসল করাইয়া সাইয়া যে সময় কাফন করাইব, কাফন করানোর আগে একটা কাগজ আমার আতো দিয়া হয়েছে, এই কাগজটা বুকের মধ্যে দিয়া ভালো করে বাইঙ্গা দিবা, এর করে কাফন করাইবা। এটা মালিক ইবনে দিনারের সাথে চুক্তি করা কাগজ,
কেউ আমি যখন কবরে যাব রাস্তাটা আসলে সন্দেহ দেওয়া হবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি যদি 1,00,000 দিরহাম দেই তাহলে জান্নাতের এই বালাখানা হবে। আমি কাগজটা ধরে দিব, আমার বুকের মধ্যে ভালো করে বাইন্ধে দিও। যেই মাত্র এই কথা কইছে আর আমার কইছে এরপরে দাফন কইরো, কাফন পরাইও, দাফন কইরো। কথা হলো তুমি কি করছো? বলে তাহলে কালের পরে আমরা গোসল দিছি। কাফন পরাবার আগে তার দেওয়া কাগজটা বুকের মধ্যে রাখা, এরপরে ভালো করে আগে দড়ি দেখাইলে বানছি বডির সাথে।